আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমি আর আশি কিন্তু সিএনজিতে বসে আছি। সবাই কিন্তু ভাবছেন এটা বিকাল, কিন্তু আসলে এটা বিকাল না, এটা কিন্তু খুব সকালবেলা ছিল, একদম ভোর 5টার দিকে, 5:30টার দিকে। কারণ তখন আমরা কিন্তু ঢাকা থেকে বাড়ির দিকে রওনা হয়েছিলাম, আরশি আর আমি। আর আরশির বাবা তো আগে নেমে গিয়েছে সিএনজি থেকে প্রতিবারের মতোই। কিন্তু এইবার যে কি পরিমাণে বৃষ্টি ছিল ঢাকায়, আমি একদম অসহ্য হয়ে গেছি। তো আমি ভাবছি গ্রামের দিকে গেলে হয়তো বৃষ্টি একটু কম হবে, কিন্তু না, আমি তো ভুল। রূপগঞ্জের দিকে দিকে আরো বৃষ্টি। আর আশিকে শুধু ভিতরের দিকে দেখছিল, পিছনে যে অনেক মাল সামানা আছে এগুলো সব ঘাড়ের উপরে পড়ছিল, আর আমি তো সামনের দিকে দেখছিলাম, আল্লাহ যে পরিমাণে গাড়ি রাস্তায় আবার না স্লিপ কাটে। আর এইসব ট্রাকগুলোর বড় বড় চাকা দেখলে কিন্তু আমার খুব ভয় লাগে। আর ইদানিং কিন্তু খুব বেশি সিএনজি অ্যাক্সিডেন্ট হয়, তাই আমার এই 300 ফিটের রাস্তায় কিন্তু অনেক বেশি ভয় লাগে। তো যাই হোক, আমরা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তত মনে হচ্ছে যে বৃষ্টি আরও বাড়ছিল আরও বাড়ছিল, আর কী যে একটা পরিস্থিতি ছিল। তবুও কিন্তু এই যে সুন্দর সুন্দর লেক দেখে কিন্তু মনটা একটু ভালো হচ্ছিল, কিন্তু সামনে যখন গাড়িগুলো আসে, ওহো, তখন কলিজাটা মনে হয় খুলে হাতে এসে পড়ে। তো এভাবেই আরশি দেখে একটু পরে ঘুমানোর জন্য একদম আমার কোলে উঠে বসেছে। ও আর সিটে বসবে না, আমি ওর জন্য একদম কাঁথা কম্বল সবই নিয়ে এসে বলেছিলাম যে ওর তো এখানে আসলে শীত করে প্রতিবারই, যার কারণে আমি একটু মুড়িয়ে নিতে চাচ্ছিলাম, কিন্তু ওর যেহেতু গরম লাগছিল তাই ওগুলো নিতে চাচ্ছিল না, আর ও এভাবেই কোলে উঠে ঘুমিয়ে যাচ্ছে। তো এইভাবে কথা বলতে 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 আমরা কিন্তু রূপগঞ্জের শিমুলিয়া বাজারে পৌঁছে গেছিলাম। আর এখানে কিন্তু শিমুলিয়া বাজারে অনেক শিমুল গাছ ছিল, আর শিমুল গাছের ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল। আর সাথে কিন্তু শীতলক্ষ্যা নদীর যে ভিউটা, ওফ, আমি যতবারই এই রাস্তায় আসি আমি ততবারই এই নদীটার প্রেমে পড়ি। কি যে সুন্দর লাগে, এত সুন্দর একটা নদী। আমার মাঝে মাঝে মন চায় আমি যদি এই নদীর পার ঘেঁষে হাঁটতে পারতাম, কিন্তু আফসোস নদীর সাথে বাড়ি হওয়া সত্ত্বেও এদিক দিয়ে আমি হাঁটতে পারি না। ওই যে, এখন তো বাড়ির বউ, আর বাড়ির বউদের তো সবখানে সব জায়গায় যেতে হয় না, এটাই এখন আমাদের বাধা। তো যাই হোক, তবুও সবসময় সব কিছুকে সবভাবে এনজয় করতে হয়, আমিও তাই আমার লাইফে সব জিনিস সুন্দরভাবে এনজয় করি। তো এভাবে রাস্তার পার ঘেঁষে যাচ্ছিলাম, এটা হচ্ছে কিন্তু চায়নাবাদের যে সড়কটা সেইটা। আর এই বাঁধের সাথে একদম নদীর পানি প্রায় উপরে উপরে চলে আসছিল পানিগুলো। আর কি যে সুন্দর, আহা হা হা হা, এত সবুজ শ্যামলা, আর নদীতে কি সুন্দর পানি, জাহাজ যাচ্ছে, এত সুন্দর নাজারা। বারবারই আমি এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই। তো এভাবে আমরা তো দেখতে 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 আমাদের বাসায় চলে আসছিলাম। আর এটাই ছিল আমার আরশির সাথে বৃষ্টির দিনের একটি জার্নি। তো আপনারা যারা আমার পেজকে লাইক, ফলো, কমেন্ট করেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর বেশি বেশি আমাদের পেজের সাথেই থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর সবাই কিন্তু সেফ থাকবেন, বাসায় থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।